তো দেখো গাইস, সকালবেলা হচ্ছে আমি জিমে যাচ্ছি। তো তোমাদের সাথে শেয়ার করলাম এই যে মাঠের সাইড দিয়ে যাচ্ছি। তো মাঠটাকে দেখে মনে হচ্ছে পুকুর, কিন্তু এটা হলো মাঠ, কারণ এখানে সার্কাস বসেছিল। তাই মাটিগুলো সব এবড়ো খেবড়ো হয়ে গিয়েছিলো, মাঠ পুরো আর মাঠ ছিল না, একেবারে নষ্ট হয়ে গিয়েছিলো। সেই জন্য এখানে কাদা দিয়ে ভালো করে প্লেন করে নিচ্ছে। তারপরে এর উপরে ঘাস হলে পরে আবার সুন্দর হয়ে যাবে, ছোটো ছোটো নতুন নতুন ঘাস উঠবে, দিয়ে সুন্দর হয়ে যাবে। তো এখান থেকে আমি রোজ যাই জিমে। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি রাস্তাটা। তো দেখো আমি এখন আমার অন্য রাস্তায় চলে এসেছি, মানে ওইখান থেকে পাশে একটা গলি রয়েছে, গলি দিকে চলে আসলাম। এবার মেন রোডে হচ্ছে উঠবো। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে ওই সামনে হচ্ছে ওই মেন রোড, এখানে একটা ডগি আর কি বসে রয়েছে কালো কালারের। তো যাই হোক, চলো এখন আমি যাই জিমে গিয়ে তারপরে ওয়ার্কআউট করতে করতে তোমাদেরকে দেখাবো। আর কতটা রোদ্দুর দেখো, প্রচণ্ড রোদ্দুর। তো এখানে এসে আমি এই ট্রেডমিলে হচ্ছে হাঁটছিলাম। তো ভাবলাম চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। তো এখানে হাঁটছিলাম আর আমার হাতে মনে কিছু একটা হয়েছিল, তো সেটাই আমি দেখছিলাম। আর স্পিড একটু কম দিয়েই ছিলাম, যেহেতু ভিডিওটা করছিলাম, কারণ আমি যদি এখন দৌড়াই স্পিড বেশি দিয়ে তাহলে কিন্তু ফোনটা পড়ে যেত। তো ওই জন্য আমি একটুখানি আগে হেঁটে নিলাম, এরপরে হচ্ছে ক্যামেরাটা অফ করে তারপরে হচ্ছে দৌড়াবো। তো জিমে গিয়ে যা যা ব্যায়াম করি টুকটাক তোমার সাথে শেয়ার করার চেষ্টা করি। সবসময় হয় না, কারণ জিমে তো আরও লোকেরা থাকে, সবসময় ভিডিও করলেও হবে না, কারণ আমি ওখানে যেহেতু এক্সারসাইজ করতে যাই, সবসময় ভিডিও করলেও তো হবে না। তো সে কারণে যতটা যা পারি তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করার চেষ্টা করি। তো আমি এখন হেঁটে নিই, চলো তারপরে আবার আসছি ক্যামেরার সামনে তোমাদের সাথে কথা বলতে। চলো তোমরা দেখতে থাকো। হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, অ্যান্ড আমি খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো দেখো আমি আবার চলে এসেছি জিমে। তো কালকের ওই জামাটাই পরে নিয়েছি, আজকের অন্য জামা পরিনি। তো আজকে হলো মঙ্গলবার, তো এখন এক্সারসাইজ করবো। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কী কী এক্সারসাইজ করি, কারণ কালকে বলেছিলাম শেয়ার করবো, সেভাবে শেয়ার করতে আমি পারিনি। তো ভাবলাম যে চলো আজকে তাহলে তোমাদের সাথে শেয়ার করি। সবটা শেয়ার করতে হয়তো পারবো না, 2-1টা শেয়ার করবো। প্রচণ্ড গরম লাগছে বলে আমি জ্যাকেটটা খুলে দিয়েছি। তো চলো আমি 2-1টা এক্সারসাইজ তোমাদের সাথে শেয়ার করি, যে এক্সারসাইজগুলো আমি আর কি করে থাকি। তো তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো এইটা হলো অন্য আরেকটা ঘর, এখানে এই মেশিনগুলো রয়েছে। তো তোমাদের সাথে টুকটাক করে একটুখানি শেয়ার করে দিলাম। তো চলো আমি এখন আবার এক্সারসাইজ করছি, তোমাদেরকে দেখাচ্ছি কি এক্সারসাইজ করব। জানি না কতটা কি শেয়ার করতে পারবো, তবুও চেষ্টা করছি শেয়ার করার। তোমরা দেখতে থাকো ভিডিওটা। তো যাই হোক, তোমরা দেখলে আমি যে ব্যায়াম করাটা আমি পুরোটা হয়তো শেয়ার করতে পারলাম না, যতটা পারলাম শেয়ার করলাম। তো চলো আমি এখন বাকি ব্যায়ামগুলো করে নিই, তো পরে আবার ক্যামেরার সামনে আসছি। আর এখন বাকি ব্যায়ামগুলো করে নিই, কারণ বাড়ি যেতে হবে, তো লেট হয়ে যাবে। তারপরে আবার ক্যামেরার সামনে আসছি। গলাটা মনে হয় বসে গেছে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তারপরে আবার আসছি। তো চলো। তো গাইস, আমার এক্সারসাইজ পুরো কমপ্লিট। তো এখন যাব বাড়ি। কটা বাজে কে জানে, 9টা-11 বেজে গিয়েছে। তো এখন যাব বাড়ি। তো বাড়ি গিয়ে চলো স্নান করব, পুজো করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমরা ভিডিও দেখো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, অনেকেই আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব তোমরা করো না। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে কী হবে, যে আমি যখন অন্য কোনো ভিডিও বা ব্লগ ছাড়বো তখন তোমাদের কাছে সেটা পৌঁছে যাবে। আর আমি এখন কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব, আর খুব সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সামনে আমি প্রেজেন্ট করব। তো সেই জন্যই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে। ছোট থেকেই তো আস্তে আস্তে ওপরে উঠবো। তো সবাই যদি সবাইকে সাপোর্ট করি তবেই না একটা সাকসেসফুল হতে পারবো জীবনে। তো যাই হোক, তোমরা সবাই আমার চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন ভিডিও আরও আসবে। সারাদিন যা যা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকেও লাইভে আসবো দুপুরবেলার দিকে, দেখছি যদি নাও আসতে পারি তো সন্ধ্যের দিকে আসার চেষ্টা করব। কিন্তু দুপুরবেলার দিকে আসার চান্সই বেশি, দুপুরবেলার দিকে আমি আর কি আসবো, কারণ সেই সময়টা আমি একটু ফ্রি থাকি। স্নান করে পুজো টুজো করার পরে 12টা-12:30টার দিকে মানে এমনি রিলস ভিডিও সমস্ত কিছু আপলোড করার পরে ওই সময়টা আমি জাস্ট একটু ফ্রি থাকি। তো সেই জন্য আমি ওই সময়টাতে আসার চেষ্টা করি। আর সন্ধ্যের দিকে কি হয় ব্যাপারটা, যে আমাকে রুটি ফুটি বানাতে হয়। তোমরা যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো তারা জানো যে রুটি ফুটি আমাকে বানাতে হয়। তো সেই কারণে আমি ওই সময়টা আসতে পারি না।
তো সেই জন্যই আর কি বলছি। তো আমি চেষ্টা করব মানে সকালে দুপুরের দিকে আসার, মানে 12টার দিকেই। তো তোমরা সবাই একটু লাইভে জয়েন হও সবাই একটুখানি। আর তোমাদের কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, লাইভেই কমেন্ট করবে বা এখানেও কমেন্ট করতে পারো, আমি রিপ্লাই করে দেবো। আর তোমরা সবাই একটু আমার পাশে থেকো। যাই হোক, তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বাড়িতে স্নান টান করে পুজো টুজো করে কী খাচ্ছি না খাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো একটু পরেই জিম থেকে চলে যাবো, মানে টাইম হয়ে গেছে আর কি। এবার বেরোবো, তো ভাবলাম চলো তোমার সাথে একটুখানি কথা বলে নিই। এবার হচ্ছে বেরোবো, তো চলো এখন যাই, গিয়ে তারপরে বাকিটা দেখাচ্ছি বাড়ি গিয়ে। তো চলো। তো গাইস বাড়ি চলে এসেছি, এখন বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি। তো এখন এই বিছানা টিছানাগুলো সমস্ত কিছু গোছাবো, তারপরে হচ্ছে ঘর ফর ঝাড় দিয়ে একেবারে স্নান করে পুজো করে তারপরে আসছি ক্যামেরার সামনে। মানে যখন আমি পুজোটা করবো, পুজোটা করা হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করছি। আর তারপরে ব্রেকফাস্ট কী করছি সেটাও শেয়ার করবো। কিন্তু তার আগে বিছানাটা গোছাতে, বিছানার অবস্থা প্রচণ্ড খারাপ হয়েছে, সব উল্টো পাল্টা হয়ে গেছে। এগুলো সব গোছাবো, বিছানা ঝাড়বো, ঘর ফর ঝাড় দেবো। তো চলো সেগুলো করে নিই, তারপরে আবার পুজো টুজো করে আসছি ক্যামেরার সামনে। তো চলো। তো বাড়ি আসার পরে দেখো এখানে বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, পুরো পরিপাটি করে নিয়েছি, ঘর ফর গুছিয়ে ভালো করে সুন্দর করে ঝাড় দিয়ে দিয়েছি। আর আগের দিন বাবা যে ফুলগুলো এনেছিল ওই ফুলগুলো এখনও সতেজ রয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এই দেখো ফুলগুলো, তো যেহেতু জলের মধ্যে রাখা রয়েছে আর খুব সুন্দর, এই গোলাপি কালারের গোলাপ ফুলটা তো ব্যাপক সুন্দর। আর খয়েরি খয়েরি যেটা দেখছি ওটা কিন্তু অ্যাকচুয়ালি কালো নয়, ফোনে হয়তো কালো লাগতে পারে ক্যামেরায়, কিন্তু বাস্তবে ওটা একেবারেই কালো নয়, খুব সুন্দর হচ্ছে কালার গোলাপ ফুলগুলোর। তো চলো এবার স্নান করে নিই, তারপরে একেবারে পুজো কমপ্লিট করে দেখা হচ্ছে। তো দেখো এখানে আমার পুজো কমপ্লিট করা হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছ পুজো আমার কমপ্লিট। তো চলো এবার আসছি ক্যামেরা। তো গাইস আমার পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমি মুখে একটু ক্রিম ট্রিম লাগাবো, মুখগুলো টান টান লাগছে, একটু টান টান লাগছে। তো চলো আমি এখন ক্রিম ট্রিম লাগাই, তারপরে একবার ব্রেকফাস্টটা নিই, তোমাদের সামনে আসছি। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখানে এসেছে এই যে মিষ্টি, এই যে কোথায় গেল মিষ্টি এসেছে। আর আমার মুখে ক্রিম টিরিম সব কিছু লাগানো হয়ে গেছে, চুলটা আঁচড়াবো, সিরাম লাগিয়েছি চুলে। তো এরপরে চলো কী খাচ্ছি না খাচ্ছি দেখাবো। আর এই যে মিষ্টি, মিষ্টি হাই করে দা, হাই 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 হাই। এই যে ওরে আরে ওরে আরে ওরে বাবারে ওরে বাবারে, এই যে শুধু বদমাইশি করবে, শুধু বদমাইশি করবে। তো চলো গাইজ আমার সব কিছু কমপ্লিট, সিরাম লাগিয়েছি বলে চুলটার আমি আঁচড়াইনি। তো চলো সারাদিন যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর এটা হলো আমাদের পাশের বাড়ির একটা বুনু, তো ওকে নিয়ে এসেছি আমি ওর সাথে একটুখানি খেলবো বলে, কারণ ও একা একা ঘরে মানে কাজ ছিল, ওর মা রান্না করবে, ওই জন্য ওকে আমি নিয়ে আসলাম। তো ওর সাথে আমি একটু খেলি, কারণ যেহেতু আমরা কোনো কাজ নেই। তো একটু পরে লাইভে যাবো 12টার দিকে, এখন তো 11:15 বাজে। তো চলো কিছু খেয়ে নিই। তো কী খাবো সবটাই তোমাদের সাথে দেখাচ্ছি। তো এখন কাঁদছে, এই যে মানে ওকে নিয়ে ঘোরাতে হবে, ও এক জায়গায় বসে থাকবে না, ওকে নিয়ে ঘোরালে পারে তবে ঠিক আছে। এই যে আমি বলছি আমার কথা শুনছে, এই যে শুনছে, দেখতে পাচ্ছে না, তাকাতে বুঝতে পারছে না। ঠিক আছে, এই তো এই তো এই তো। তো চলো গাইস আমরা এখন মানে আমি এখন যাই, ওখানে একটুখানি খেলি, তো তারপরে আবার আসছি। তো চলো। এখানে ব্রেকফাস্টে খেয়েছিলাম কাবলি ছোলার যে ঘুগনি হয় সেই ঘুগনি, আর একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম। তো চলো এটাই আমার সকালের ব্রেকফাস্ট, তো আমি এখন খেয়ে নিই। তো এখানে নিয়েছি মুড়ি আর ঘুগনি, মানে কাবলি ছোলার ঘুগনি ছিল আগের দিনের, ওটা দিয়ে মুড়ি দিয়ে খাবো। তো চলো খাই, চলো গরম, ভালোই লাগছে। তো চলো খাই, তারপর আবার আসছি। তো দুপুরে কি রান্না হচ্ছিলো সেটা তোমাদের সাথে একটু একটু শেয়ার করছি। তো এখানে দেখো এই মাছগুলো হচ্ছে খয়রা মাছ, এগুলোকে দিদুন ঝাল বানাবে, দুপুরের রান্নাটা যেহেতু দিদুনই করে। তো দেখো এখানে এই ঝাল বানাতে বসিয়েও দিয়েছে, তো ঝোলটা মানে জলটা আর কি ফুটেও গেছে ঝোলটা। তো এর মধ্যে এখন এই মাছগুলো দেবে আর কি, তো এটা মাছের ঝাল। তো দেখো এখানে হয়ে গেছে গ্রেভিটা মোটামুটি, তো এর মধ্যে এবার মাছগুলো দেবে, আর মাছগুলো ভাজা হয়ে গেছে। তো মাছগুলো ভাজার পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে। এই যে খুবই সুন্দর একটা কালার এসেছে, আর এর ওপরে ধনেপাতাও দেওয়া রয়েছে, আর খেতেও অনেকটাই সুন্দর হয়েছিল। আরও অনেক রান্নাই হয়েছে, তো সেগুলো আমি একটু পরে দেখাচ্ছি। এই রান্নাটা তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম, আর বাকি রান্নাটা হচ্ছে পরে দেখাবো। আর এটা হলো বাড়ির বাইরে, এখানে আমরা একটা ছোট্ট, মানে ছোটো নয় বেশ বড়ই একটা মরগ রয়েছে। তো এই যে মরগটা রয়েছে, এই মরগটা তোমাদেরকে দেখিয়ে দিই একটুখানি। এই মরগটা আমরা পুষেছি
এখন জানি না কতদিন থাকবে, তো ওটা এমনি রেখেছি আর কি। তো ওকেও একটুখানি দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো তারপরে চলো এবার দুপুরের রান্নাগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখানে বানিয়েছিল ফুলকপি আলু শিম দিয়ে একটা তরকারি, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে, প্রচণ্ড গরম তরকারি। আর এখানে তো কিছু নেই, ওটার মধ্যে কিছুটা ভাত না কিছুটা ঢাকা দেওয়া ছিল, ওটা দেখালাম না। আর এই যে মাছটা আরেকবার করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো এইখানটা রয়েছে ডাল, মুসুরির ডাল, সবই গরম রয়েছে। আমি আর হাতা দিয়ে তোমাদেরকে নাড়িয়ে আর দেখালাম না, জাস্ট এমনি দেখিয়ে দিলাম। আর এখানে ওই কিছু একটা শাকের আর কি তরকারি রয়েছে মাছ দিয়ে, আর ভাতের হাঁড়িতে তো ভাত রয়েছে, তোমরা দেখতেই পেলে। তারপরে একেবারে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। তো দেখো আমার সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো আমি ক্যামেরার সামনে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো গাইস আমি একটুখানি আর কি শুয়েছিলাম, বাবা টিকটিকিটা এমনভাবে গেছে ভয় খেয়ে গেছি। যাই হোক, আমি একটুখানি শুয়েছিলাম, শোয়ার পরে তো সন্ধ্যেটা দিয়ে দিলাম। প্রত্যেক দিন মামিই সন্ধ্যে দেয়, কিন্তু মামি বললো আজকে দেবে না, মানে আজকে থেকে 2-3 দিন আর কি দেবে না। তো ওই জন্য আমি সন্ধ্যেটা দিয়ে দিলাম। তো সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। তো এখন আর কোনো কাজ নেই। তো এখন চুলে একটুখানি সিরাম লাগাবো। তো ভাবলাম চলো ক্যামেরার সামনে আসি। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর ক্যামেরার সামনে আসা হয়নি। কী কী খেয়েছিলাম সেটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি, কিন্তু ক্যামেরার সামনে আর আসা হয়নি আমার। তো যাই হোক, এখন মানে একটু আগে ঘুম থেকে উঠেছি, মানে প্রচণ্ড ঘুম পাচ্ছিলো। সকালবেলা অনেক তাড়াতাড়ি উঠে যেহেতু জিমে যাই, তোমরা তো আমার ব্লগ যারা দেখো তারা তো জানোই অনেক সকালবেলা উঠতে হয়, জিমে যেতে হয়। তারপরে এসে ঘরে টুকটাক কাজবাজ থাকে, ঘর ফর ঝাড় দেওয়া, বিছানা তোলা, মানে ওগুলো আমি করেই যাই এক এক দিন, কিন্তু এক এক দিন আমি করে যাই না। এক একদিন শুয়ে থাকে তো ভাই, মানে ভাই যেহেতু আমার সাথে শুয়ে, আমার মায়ের সাথে, তো ভাই শুয়ে থাকে বলে সেদিনকার বিছানা তোলা হয় না। কিন্তু এক একদিনও উঠে পড়ে, সেদিন আমি বিছানাটা তুলে দিই। যেদিন তোলা হয় না সেদিন বিছানাটা থাকে, তো সেটা আমাকে তুলতে হয় আর কি জিম থেকে এসে। তো জিম থেকে এসে ওই বিছানা তুলে ঘর ফর ঝাড়ফাড় দিয়ে সমস্ত কাজবাজ করি। তারপর আজকে ভেবেছিলাম লাইভে যাব, কিন্তু যাওয়া হয়নি। কালকে যাওয়ার টাইম পেয়ে যাবে, আজকে যাওয়া হয়নি। আজকে দেখি সন্ধ্যাবেলার দিকে, মানে সন্ধ্যাবেলা এখন কটা বাজে, এখন বাজে হলো 5:35 বেজে গেছে, এখন মানে সন্ধেই হয়ে গেছে। তো আমি 7:30 তো হবে না, 7:30টার দিকে দেখি লাইভে যাওয়ার চেষ্টা করব। প্রত্যেক দিন ভাবি লাইভে যাব, কিন্তু টুকিটাকি কাজবাজ করতে গিয়ে না প্রচণ্ড দেরি হয়ে যায়। আর দিনের বেলায় একটু কাজবাজ করছিলাম, তারপরে আমার কাকি মানে ভিডিও কল করেছিল বলে আর লাইভে যাওয়া হয়নি। ফোনে চার্জও ছিল না খুব একটা, অনেকক্ষণ কথাও বলেছিল, তো লাইভে যাওয়ার টাইম হয়। তারপরে এরকম করতে করতে দুপুরে খাওয়ার টাইম হয়ে গেল। তো কী রান্না হয়েছিল তোমার সাথে শেয়ার করেছি। তারপরে খেয়ে দিয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম, তখন এই 5:30টার সময় ক্যামেরার সামনে আসলাম আর কি। তো সন্ধ্যে দেখানো হয়ে গেছে ঠাকুরকে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ভাবলাম চলো একটু কথা বলি তোমাদের সাথে। তো এখন আর কোনো কাজ নেই, এখন যে নাইটিটা পরেছিলাম ওই নাইটিটা আবার পরে নেব। আর আমাদের যে মানে মোরগটা রয়েছে সেটা তোমাদেরকে আমি দেখিয়েছি আজকে। ওই মোরগটাকে যেহেতু পুষেছি, তো ওকে একটুখানি মুড়ি খেতে দিলাম। সন্ধ্যেবেলা ওকে একটু খেতে দিই, ও দুপুরবেলাও ভাত খেয়েছে, রুটিও খেয়েছিল, কিন্তু সন্ধ্যেবেলার দিকে একটুখানি মুড়ি দিলাম। আবার যখন রুটি বানাবো 8টা 8:30টার দিকে, তখন আবার ওকে ওই একটুখানি আর কি রুটি দেবো, বুঝলে। কিন্তু এখন ওকে একটু মুড়ি দিয়েছি। তো লাইটটা জ্বলছে ঘরে, তো আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। চলো ওখানে ওর ঘরে লাইটটা নিভিয়ে দিই, আর আমিও ঘরে চলে যাই। এখানে প্রচণ্ড মশা কামড়াচ্ছে, তোমার সাথে কথা বলবো বলে এখানটা আসলাম আর কি। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, চলো এখন আমিও চলে যাই ঘরে। সন্ধ্যার দিকে আজকে আর কিছু খাবো না, যদিও বা খাই তো আমি তোমাদেরকে পরে দেখাবো সেটা। তো চলো এখন যাই, টুকিটাকি কাজ বাজ আছে সেগুলো করে নিই, তারপরে আবার আসছি ক্যামেরার সামনে পরে। তো চলো, কিছু কাবলি ছোলা সেদ্ধ ছিল, তো সেটা দিয়ে এখনই ঘুগনি বানাবো, তো তোমাদের সাথে একটু শেয়ার করব। তো দেখো এখানে আমি চলে এসেছি ঘুগনি বানাতে। সন্ধ্যে দিতে তারপর ক্যামেরার সামনে আসলাম, তোমাদেরকে যা বলার বললাম। তো তারপরে আবার এখন চলে এসেছি রান্নাঘরে। তো যা ঘুগনিটা খেতে কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছিল। তো দেখো এর মধ্যে মশলা আর কি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম, এরপরে হচ্ছে জল দিয়ে দিলাম। তো এটা এখন ফুটবে, তারপরে আমি আসছি আবার ক্যামেরার সামনে। তো গাইস এখন বাজতে যায় প্রায় 8:45, তোমরা ঘড়িটা ফোকাসে নিচ্ছে না, এই যে এবার দেখা যাচ্ছে 8:45 বাজতে যায়। তো আমি বানালাম হচ্ছে কাবলি ছোলার ঘুগনি। রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করিনি, তবে আমার এই চ্যানেলেই যে শর্ট ভিডিও যে আমি আপলোড করি তোমরা ওখানে গিয়ে দেখতে পারো। ওখানে ছোট্ট করে আমি একটু রেসিপি দিয়ে দিয়েছি, মানে পুরো রেসিপি দিইনি, কিন্তু ছোট্ট করে একটু দিয়ে দিয়েছি, তোমরা চাইলে ওখানে গিয়ে দেখতে পারো। আর এমনি বড় ভিডিওতে একটুখানি দেখিয়ে দিলাম ঘুগনি বানালাম। তো রাতের ডিনারের জন্য ওই ঘুগনিটাই, মানে কাবলি ছোলার ঘুগনি। আর রুটিটা তো পরে বানাবো, মানে এখন তো 8টাও বাজেনি, 8টা মানে 8:30টার দিকে রুটি বানাবো, গরম গরম রুটি আর হচ্ছে ঘুগনি। তো চলো আবার রুটি বানানো, রুটি তো আমি বানাই প্রত্যেক দিন, কিন্তু আজকে যদি বানাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব, আর যদিও বা না বানাই তাহলে একেবারে তোমাদেরকে দেখিয়ে দেবো পরে। রাতের ডিনারে হচ্ছে ঘুগনি আর রুটি।
তো চলো এখন ভাবছি একটুখানি লাইভে যাব, তো চলো তারপরে আবার আসছি। তো চলো, তো এই দেখো বাটিতে করে নিয়েও চলে এসেছি ঘুগনিটা। খেতে অনেক বেশি সুন্দর হয়েছিল, খুব টেস্টি হয়েছিল খেতে। তো চলো আমি এখন ঘুগনিটা খেয়ে নিই, এরপরে হচ্ছে করব হলো রুটি। তো রুটি করতে আমি এখানে প্রায় চলেও এসেছি। দেখো এখানে অনেকগুলো রুটি রয়েছে, সব করে রুটি বানানো তোমাদের সাথে দেখাতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এই সব করে রুটি বানানো কিন্তু আমি দেখাবো না, আমি অল্প কয়েকটি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখবে আমি রুটি বানালে কত সুন্দর ফোলে, লুচি তো তোমরা দেখেছো আমার ভিডিওতে কত সুন্দর ফোলে, কিন্তু এবার রুটিটাও তোমরা দেখবে আজকে। তো তোমরা রাতে কে কী ডিনার করলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি কিন্তু এই রুটি আর ঘুগনি হচ্ছে রাতে ডিনারে খেয়েছিলাম। আর দুপুরে তোমাদেরকে যে খয়রা মাছের ঝাল দেখিয়েছিলাম, ওই মাছ তো অনেকগুলো বানানো হয়েছিল, তো কিছুটা মাছ ছিল, তো সেটাই খেয়েছিলাম আর ঘুগনি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। তো চলো আজকের মতন সবাইকে টাটা, আবার কালকে সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যে তোমরা কিন্তু কে কী ডিনার করলে। আর রুটিটা দেখো পড়ে গেল, ওই পিঠটা তো সেঁকতে হবে, সেঁকতে গিয়ে রুটিটা হচ্ছে পড়ে গেল। তো দেখো কত সুন্দর ফুলেছে, ফুলে একেবারে ঢোল হয়ে গেছে, ফুলকো ফুলকো রুটি হয়ে গেছে। তো যাই হোক দেখো আমি মোটামুটি এখানে অল্প কয়েকটা রুটি করে নিয়েছি, তো বাকিগুলো করে নিই। তো আজকের মতন সবাইকে টাটা, আর সুন্দর একটা ব্লগে দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।